ক্লাস 12 শেষ এক মাসে আমাদের রোডম্যাপ ইংরেজির জন্য কেমন হওয়া উচিত, সাজেশন ভিডিওস তো থাকছেই এবং তোমাদের জন্য একদম হ্যান্ড রিটেন নোটস সেটাও থাকবে। আমাদের হাতে সময় এক মাস, কিন্তু সাবজেক্ট আমাদের প্রত্যেকের 5টা, কারো কারো 6টা। এই ডেসক্রিপটিভ পেপারে আমি চ্যালেঞ্জ করছি, এই এক মাসে যদি কেউ ঠিকঠাক পড়াশুনো করে আমি বলবো ভালো রেজাল্ট হয়। কিন্তু প্রত্যেক পাহাড়ের চূড়ায় ওঠার আগে সবাই বেস ক্যাম্প করে করে ওঠে, অর্থাৎ তার স্টেপটাকে ভাগ করে নেয় যে আমি এই অবধি এই অবধি এই অবধি আগে উঠবো, তারপরে চূড়ায়। কেউ কিন্তু চূড়ায় ওঠার আগে প্ল্যান করে না। তাই একটু সাবধানে প্রত্যেকটা মক টেস্টকে গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে, অর্থাৎ ওই মক টেস্টকে টার্গেট করে তোমায় এগোতে হবে। ছোট ছোট মক টেস্ট। সিলেবাসে কি আছে? দুটো প্রোজ আছে, দুটো কি কি আছে? ডাউন দ্য র্যাবিট হোল অ্যান্ড 3 কোশ্চেন্স। তোমাদের 3টে পোয়েট্রি অর্থাৎ কবিতা, কি কি? হক রুস্টিং, সনেট নাম্বার 73, আরেকটা গ্রিন হাউস এফেক্ট। 3টে কবিতা। তোমাদের প্লে একটি, রাইডার্স টু দ্য সি। তোমাদের আছে গ্রামার। গ্রামার তোমাদের সব থেকে সহজ, জয়নিং এর অপোজিট স্প্লিটিং। তাহলে একটা ভালো করে শিখলে এটাও করা যায়। তোমাদের আছে কি? এরর কারেকশন, তোমাদের আছে ন্যারেশন চেঞ্জ। তোমাদের রাইটিং এ, তোমাদের রাইটিং ভীষণ সোজা। ইমেল 5টি নাম্বার আর ব্লগ 5টি নাম্বার, এই দুটোই লিখতে হবে। হয় এই দুটো, নয় একটা এসে। এই তোমাদের মোটামুটি সিলেবাস। তাহলে তোমার রোডম্যাপ কি হওয়া উচিত? স্যার 5টা সাবজেক্ট, এখনো যদি প্রতিদিন প্রত্যেকটা সাবজেক্টের জন্য 1 ঘন্টা করেও দিই তাহলে খেলা কিন্তু ঘুরিয়ে দেওয়া যায় প্রতি সাবজেক্টের জন্য। আমি যবে বুঝতে পারবো আমি উচ্চ মাধ্যমিকটা কেবলমাত্র আমি আমার জন্য পড়ছি, তা না হলে কিন্তু তোমাকে তোমার এই কর্মফল অর্থাৎ যেই ফাঁকিটা তুমি দিচ্ছ আরামে বসে, সেই ফাঁকির কর্মফল কিন্তু তোমায় ঠিক ভবিষ্যৎ তোমার গালে দুটো চড় মেরে বুঝিয়ে দেবে। তখন বুঝতে পারবে অভাব, এই আজকের অভাবটা কেন এসছে, কারণ আমি তখন স্বভাবটা চেঞ্জ করিনি। আমার তখন স্বভাব চেঞ্জ করা উচিত ছিল। আমি তখন পড়তে পারতাম চাইলেই। তুমি আজকে আরামসে পড়ছো বিকজ অফ ইউর প্যারেন্টস, তারা পরিশ্রম করছে তাই। তোমার কাজ একটু রেজাল্ট করা, ভেরি ইজি, কিছু নেই ডেসক্রিপটিভ পেপারে। সবার আগে আমি বলবো তোমাকে বুঝতে হবে দুটো, এই গল্পের মধ্যে তুমি একটা গল্প ভালো করে পড়ছো, কোনটা সেটা? 3 কোশ্চেন্স। আগে পাঠ্যটা ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, SAQ ভালো করে দেখো। তাহলে তোমার প্রথম টার্গেট কি? একদিনে আমি 3 কোশ্চেনের পাঠ্যটা ভালো করে পড়লাম, নেক্সট ডে আমি 3 কোশ্চেনের SAQ গুলো কিভাবে লেখা হয়েছে সেগুলো দেখলাম। আমি বারবার করে বলেছি SAQ লেখা শেখা, লেখাগুলো তোমাকে শিখতেই হবে। তোমাদের তো মানে একটা বিরাট সুযোগ, যেহেতু তোমাদের 2x প্যাটার্নে কোশ্চেন দেবে, তার মানে তোমাদের দুটো কোশ্চেন লিখতে হবে SAQ, তাই তো? SAQ দুটো লিখতে হবে, দেবে কটা? 4টে। তাহলে যদি শুধু 3 কোশ্চেনও পড়ে যাই তাহলেও কিন্তু আমি SAQ এবং BTQ লিখে আসতে পারছি, কোনো চাপ নেই। কবিতার ক্ষেত্রে আমি কিন্তু সেটা করতে পারবো না। কবিতার ক্ষেত্রে আমাকে 3টে কবিতাই পড়তে হবে। 3টে কবিতা থেকে আগে কাজ কি? আমাকে কবিতাটা পড়া, একদম পুচকে পুচকে কবিতা। কবিতা পড়ে SAQ সর্বোত্তম 10টা 15টা লেখানো, কোনো ব্যাপার না। তাহলে 3টে কবিতারই SAQ পড়বো।
তাহলে কবিতার তিনটেই কিন্তু আমি এসে কিউ পড়বো, কিন্তু বিটি কিউর জন্য কটা কবিতার থেকে পড়বো? দুটো। তুমি পড়তে পারো সনেট নাম্বার 73, তুমি পড়তে পারো হকরুস্টিং, তুমি পড়তে পারো গ্রিন হাউস এফেক্ট, তুমি পড়তে পারো হকরুস্টিং, যে কোনো দুটো তুমি পড়বে। তবে গ্রিন হাউস এফেক্ট থেকে বোধহয় আমি একটা লিখিয়েছি, ওটাই পরীক্ষায় দেবে, তো পড়বেই, কোনো চাপ নেই। হয়ে গেল। তাহলে প্রথম দিন তুমি 3 কোশ্চেন্স পড়লে, 3 কোশ্চেন পড়া হয়ে গেল, একদিনের প্ল্যানিং কিন্তু। 3 কোশ্চেন, পরের দিন কি করছো? 3 কোশ্চেনের বিটি কিউ, এসে কিউ। তাহলে কদিন লাগলো? 2 দিন। তার পরের দিন তুমি একটা কবিতা ধরলে, তাহলে 3টে কবিতার জন্য তোমার কদিন লাগতে পারে? 3 দিন। নাটক শুধু ওয়ান শট ক্লাসটা করবে, কানে হেডফোন লাগিয়ে ওয়ান শট ক্লাসটা করলে হয়ে গেল। নাটক থেকে কটা কোশ্চেন করেছি আমরা? 4টে থেকে 5টা ব্রড কোশ্চেন করেছি, সেই কটা করলে আমি নাটকে আরো 2 দিন ধরলাম, তাহলে 3 2 5 আর 2 7, আমি সর্বোত্তম 10 দিন ধরলাম। 10 দিনে গল্প, কবিতা, নাটক কি কমপ্লিট হবে না? কিছু আছে? ও স্যার আমার অন্যান্য সাবজেক্ট রয়েছে, আমি কিন্তু বলেছি প্রতিদিন প্রত্যেকটা সাবজেক্টের জন্য 1 ঘন্টা করে সময়, কোনো ব্যাপারই না। স্কুল তোমরা এখন যাও না, তাহলে স্কুলের ওই 12টা থেকে 2টো পর্যন্ত তুমি পড়তেই পারো। 12টা থেকে 2টো পর্যন্ত 2 ঘন্টা। আবার তুমি সন্ধ্যে 7টা থেকে রাত্রি 10:30টা পর্যন্ত পড়তেই পারো, তাও দেখবে 5.5 ঘন্টা তোমার পড়া হবে, কিন্তু প্রতিদিন পড়তে হবে। তাহলে এবার কি আছে? গ্রামার। আরে গ্রামারের জন্য যদি আমি 5 দিনও সময় দিই, আমি জয়নিং স্প্লিটিং ভালো করে শুধু স্যারের ক্লাস থেকেই শিখবো, তাহলেও হয়ে যাবে। প্র্যাকটিস করতে হবে, আমরা কিন্তু প্র্যাকটিসের উপরে জোর দেবো। এরর কারেকশন চলছে ক্লাসেস, ওইটুকুনি বুঝলেই হবে। ন্যারেশন ছোট থেকে করে আসছি, ভীষণ সোজা। তাহলে গ্রামারে আমি যদি 5টা নাম্বারের জন্য আমি 5 দিন সময় দিলাম, আর এখানে ব্লগ এবং ইমেল রাইটিং একা লেখা যায়, ফরম্যাটটুকু করে আসলেই হয়ে যাবে, তার জন্য আমি আরো 3 দিন সময় দিলাম, তাহলে 5 3 8, তাহলে টোটাল আমার 18 দিনের একটা প্রোগ্রাম। আমার কাছে কতটা দিন সময় এখনো এক্সট্রা পড়ে থাকে? 12 দিন পড়ে থাকে। কিন্তু এই 12 দিন পড়ে আছে বলে আমি পিছিয়ে যাব না, কিন্তু এই 18টাকে আমি চেষ্টা করব 15 দিনে কমপ্লিট করার। আমি কাজ করে নিয়ে বসে থাকবো, ফেলে রাখবো না। ফেলতে ফেলতে কিন্তু এখন আমার দোরগোড়ায় পরীক্ষা এসে দাঁড়িয়ে পড়েছে, আর কিন্তু হাতে সময় নেই। তাই এই 1 মাসে ইংরাজিকে হাতের মুঠোয় করা কোনো ব্যাপার না, কিন্তু তোমার কাছে একটা পরিপক্ক নোট দরকার, সেই নোটস আমি তোমাদেরকে প্রোভাইড করে দেব, কোনো ব্যাপার না। তোমাদের কাছে অলরেডি আছে যারা ক্লাসেস করছো, তোমাকে কিন্তু পড়তে হবে ফাটাফাটি করে। ক্লিয়ার? যারা ভাবছো যে আমি উচ্চ মাধ্যমিক 4th সেম ইংরেজি পাস করব না, তাহলে 30 যদি 30% নাম্বারে পাস হয়, তোমাদের 40-এ পরীক্ষা না, যাদের উচ্চ মাধ্যমিক ইংরেজিতে পাস করা নিয়ে টেনশন, তাহলে 40-এ কত পেলে পাস হওয়া উচিত? 12 পেলে পাস হওয়া উচিত। আমি বলবো 12 না, তুমি 40-এ হারে রে আনন্দ করতে করতে তুমি 25 থেকে 28 পাবেই পাবে, কেউ তোমায় ঠেকাতে পারবে না, যে কেউ পাবে, যে কেউ। কিভাবে? স্যার আমি তো জানিনি স্যার, মুখস্থ করতে পারিনি না, তোমাকে 3 কোশ্চেন্স, 1 নাম্বার কি 3 কোশ্চেন অ্যাভয়েড করা যাবে না। একটু কষ্ট করে এসে কিউ লেখা শিখে নাও, তাহলে 3 কোশ্চেনে ব্রড কোশ্চেন একটা থাকে 6 নাম্বার, ওখানে ধরবো আমি 4 পাবো। এসে কিউ থাকে 2টো 4 নাম্বার, 4-এ 4 পাবো, হলো 8। গল্প গেল, এবার কবিতা। কবিতা থেকে আমি 2টো কবিতা পড়তে বলেছি, কোন দুটো? যে কোনো দুটো, যে কোনো দুটো এসে কিউ, যে কোনো দুটো বিটি কিউ পড়লে, তাহলে তোমাকে লিখতে বিটি কিউ কটা? একটা। তুমি কোনটা পড়ছো? কেবলমাত্র একটা। কোনটা? গ্রিন হাউস এফেক্ট। রিস্ক হয়ে যাবে, তাই আরো একটা কবিতার পড়ে নেবে। কেন? যদি পরীক্ষায় গ্রিন হাউস এফেক্ট থেকে না দেয়, তুমি কি করবে? 2x প্যাটার্নে কোশ্চেন, তো তার মানে 4টে কোশ্চেন দেবে, নাই দিতে পারে তোমার, সরি 4টে না 2টো দেবে, তাহলে গ্রিন হাউস এফেক্ট অ্যাভয়েড করতে পারে। তাহলে 2টো কবিতা থেকে পড়বে, তাহলে স্ট্রাইট নাম্বার 73 থেকে পড়লে বা হকরুস্টিং থেকে পড়লে, কোশ্চেন তুমি যেটা পড়ে গেছো সেটা আসেনি, তুই কি করবো? স্যারকে রিটেন ফরম্যাটে গালাগাল দেবো? আমি এমন ভাবে লেখা শিখিয়েছি, যাই দিক ওখান থেকে গুছিয়ে আমি কোশ্চেন দাঁড় করে আসতে পারবো, উত্তর দাঁড় করে আসতে পারবো। পারবো না? তাহলেও তুমি 4 পাবে। আর ওখান থেকে এসে কিউতে, কবিতার এসে কিউ একটু মুষ্টিমেয় কঠিন,
তাই আমি অল্প কটা লিখিয়েছি, বেশি লেখাইনি, সামান্য ওই কটাই পড়ো, তাও তুমি 4 পাবে। কত হলো এখানে? 16 হয়ে গেছে, আমি আরো এক কম ধরলাম, 15। গ্রামার এরর কারেকশন অপশন থাকে, যে কেউ পারে 1 নাম্বার। স্প্লিটিং খুব সোজা, পারবেই। তাহলে গ্রামার আমি 5-এ 3 ধরলাম, কত হয়? রাইটিং যদি ফরম্যাটও আমরা ঠিকঠাক করে লিখি, তাও আমরা 6 পাবো। কত হয়? কত হয়? স্কুল থেকে দিচ্ছে কত? স্কুল থেকে দেবে কত? 10। তাহলে হচ্ছে কত? 50-এ 34। আমাদের টার্গেট ছিল কত? 25 থেকে 28। হলো কত? কোনো ব্যাপার না। যদি একটু গুছিয়ে লিখি, আমি কিন্তু 40-এ 12 পাওয়ার ছেলে, সেই ছেলে 50-এ 34 পেয়ে যাচ্ছে। কিন্তু পরীক্ষাকে টার্গেট রেখে এগোতে হবে। আগামী রোববার পরীক্ষা নেব,